সবাইকে নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। ইরানের আইন প্রণেতারা পুরুষদের দত্তক নেওয়া মেয়েদের বিয়ে করার অনুমতি দিয়ে বিল পাশ করেছে। মানবাধিকার কর্মীরা বলেছেন যে অনুমোদিত বিল ১৩ বছর বয়স থেকে মেয়েদের শাসনের জন্য ঝুঁকিপূর্ণ করে তোলে। পেডোফিলিয়াকে বৈধ করে ইরানের সংসদ সদস্যরা শিশুদের অধিকার রক্ষার জন্য একটি বিল পাশ করেছেন, যার মধ্যে একটি ধারা রয়েছে যা একজন পুরুষকে তার দত্তক নেওয়া মেয়েকে বিয়ে করতে দেয় এবং যখন সে ১৩ বছরের কম বয়সে থাকে। অ্যাক্টিভিস্টরা উদ্বেগ প্রকাশ করেছেন যে রবিবার সংসদ কর্তৃক অনুমোদিত বিলটি একটি পরিবারের তত্ত্বাবধায়কের জন্য তার দত্তক নেওয়া সন্তানকে বিয়ে করার দরজা খুলে দেয় যদি আদালত এটিকে পৃথক সন্তানের স্বার্থে রায় দেয়। ইরানের গার্ডিয়ান কাউন্সিল আলেম ও আইনবিদদের একটি সংস্থা যা সংবিধান এবং ইসলামিক আইনের আগে সমস্ত সংসদীয় বিল যাচাই করে এখনও বিতর্কিত আইনের বিষয়ে তার রায় জারি করেনি। অধিকার প্রচারকারীদের হতাশার জন্য ইসলামী প্রজাতন্ত্রের মেয়েরা তাদের পিতার অনুমতি থাকলে ১৩ বছরের কম বয়সে বিয়ে করতে পারে। ১৫ বছর বয়সের পর ছেলেরা বিয়ে করতে পারে। ইরানে ১৩ বছরের কম বয়সী একটি মেয়ে এখনও বিয়ে করতে পারে, তবে বিচারকের অনুমতি প্রয়োজন। বর্তমানে তবে সৎ সন্তানদের বিয়ে করা যেকোনো পরিস্থিতিতেই নিষিদ্ধ। ইরানের সংবাদ ওয়েবসাইট তাবনাকের মতে ২০১০ সালে ১০ থেকে ১৪ বছর বয়সী ৪২,০০০ শিশুর বিয়ে হয়েছিল। শুধুমাত্র তেহরানে ১০ বছরের কম বয়সী ৭৫ জন শিশুর বিয়ে হয়েছে। লন্ডন ভিত্তিক গোষ্ঠী জাস্টিস ফর ইরানের মানবাধিকার আইনজীবী সাদি সদর গার্ডিয়ানকে বলেছেন, ইরানের মধ্যপন্থী রাষ্ট্রপতি হাসান রুহানি সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করার সময় কাউন্সিল বিলটিতে অনুমোদনের স্ট্যাম্প লাগাতে নিরাপদ বোধ করবে বলে তিনি আশঙ্কা করছেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সফরকালে এই বিল পেডোফিলিয়াকে বৈধ করছে, তিনি সতর্ক করেছিলেন। আপনার দত্তক নেওয়া সন্তানকে বিয়ে করা ইরানি সংস্কৃতির অংশ নয়। স্পষ্টতই ইরানে অজাচার কমবেশি বিদ্যমান, যেমন এটি বিশ্বের অন্যান্য দেশে ঘটে। তবে এই বিলটি পেডোফিলিয়াকে বৈধ করছে এবং আমাদের শিশুদেরকে বিপন্ন করছে এবং আমাদের সংস্কৃতিতে এই অপরাধকে স্বাভাবিক করছে। তিনি যোগ করেছেন, আপনি আপনার দত্তক নেওয়া সন্তানদের বিয়ে করতে পারবেন না, ফুল স্টপ। একজন বাবা যদি তার দত্তক নেওয়া মেয়েকে বিয়ে করেন যে নাবালক এবং যৌন সম্পর্ক করে, তাহলে সেটা ধর্ষণ। সদরের মতে ইরানের কর্মকর্তারা এই ধরনের বিবাহের যৌন অংশকে হ্রাস করার চেষ্টা করেছেন, বলেছেন যে এটি একটি শিশুকে দত্তক নেওয়ার সময় হিজাব, মাথার স্কার্ফ, জটিলতার সমস্যা সমাধানের জন্য বিলে রয়েছে। একজন দত্তক নেওয়া কন্যা তার বাবার সামনে হিজাব পরবেন বলে আশা করা হয় এবং একজন মা তার দত্তক পুত্রের সামনে এটি পরা উচিত যদি সে যথেষ্ট বয়সী হয়, সদর বলেন। এই বিলের মাধ্যমে আপনি একজন পেডোফাইল হতে পারেন এবং শিশুদের দত্তক নেওয়ার অজুহাতে আপনার টোপ পেতে পারেন, সদর বলেন। কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে নতুন বিলটি ইসলামিক বিশ্বাসের সাথে সাংঘর্ষিক এবং অভিভাবক পরিষদ পাশ করবে না। বিলের একটি প্রাথমিক খসড়া যা দত্তক নেওয়া সন্তানদের সাথে বিবাহ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছিল, কাউন্সিল দ্বারা অনুমোদিত হয়নি এবং আশঙ্কা করা হচ্ছে যে সংসদ সদস্যরা আইনবিদ এবং পাদরীদের সন্তুষ্ট করার জন্য বিবাহের শর্ত প্রবর্তন করেছিলেন। এ কারণে এবার কাউন্সিলে পাস হতে পারে বলে আশঙ্কা করছেন সদর। বিলটি ইরানে সংস্কারপন্থী সংবাদপত্র সার্গের সাথে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, এর পরিণতি সম্পর্কে সতর্ক করে একটি নিবন্ধ প্রকাশ করেছে। কেউ কিভাবে আপনার দেখাশোনা করতে পারে এবং একই সাথে আপনার স্বামী হতে পারে, নিবন্ধ জিজ্ঞাসা। শিশুদের অধিকার রক্ষার জন্য ইরানের সোসাইটির প্রধান শিবা দৌলতাবাদীও সতর্ক করেছেন যে বিলটি বোঝায় যে সংসদ অজাচারকে বৈধ করছে। আপনি এমন একটি উপায় খুলতে পারবেন না যেখানে একজন পিতা বা মায়ের ভূমিকা একজন স্ত্রীর ভূমিকার সাথে মিশ্রিত হতে পারে, তিনি বলেছেন। সার্গের মতে এমন পরিবারে শিশুরা নিরাপদ হতে পারে না।